মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আলী শান দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দীর্ঘ প্রতীক্ষার পরে পবিত্র মাস, ইবাদতের বসন্তের মাস রমাদানুল মুবারকের আজকের এই প্রথম জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছে। ওই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আল্লাহ পাকের দয়ায় আমরা সকলেই সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ। দীর্ঘ প্রস্তুতির পরে আল্লাহ তাআলা সুস্থতার সাথে, নেক হায়াতের সাথে এই সম্মানিত মাস, বছরের শ্রেষ্ঠ মাস, মুমিনের ইবাদতের বসন্তের মাসে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার সৌভাগ্য দিয়েছে। এই কথা আমরা বিভিন্ন ভাবে বারবার শুনেছি। দিল থেকে বিষয়গুলো আমাদেরকে একটু অনুভব করার চেষ্টা করা। আমরা যদি এই মুহূর্তে আমাদের ডান বাম সামনে পেছনে তাকাই, গত বছর এরকম সময় আমাদের সাথে অনেকেই ছিলেন। আজকে তারা আখিরাতের মুসাফির হয়ে আল্লাহর ডাকে এই মাসটিকে অনেকেই বিদায় নিয়ে চলে গিয়েছে। কথাটা একেবারেই সাধারণ, কিন্তু এর মাঝে অসাধারণ একটি শক্তি রয়েছে। যদি অনুভব করতে পারে, আমাদেরকেও যেতে হবে এই মেসেজটি গ্রহণ করা। আজকে এখানে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন, এই রমাদান আমরা পেয়েছি। আগামী বছর আবার এই রমাদানে সবাই এভাবে একত্রিত হয়ে থাকতে পারবো, বিষয়টা একেবারেই অসম্ভব। তাই এই যে রমাদানে আল্লাহ আমাদেরকে এনেছিলেন, এটা আল্লাহ পাকের অনুগ্রহ। এই রমাদানটাকে জীবনের শ্রেষ্ঠ রমাদান বানানোর চেষ্টা করা, এটা হলো আমাদের জন্য মেসেজ, এটাই শিক্ষা। জীবনের সর্বশেষ রমাদান মনে করে সর্বশ্রেষ্ঠ রমাদান বানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদেরকে করতে হবে। এটা কিভাবে? এর জন্য আল্লাহ তাআলা বিভিন্ন আমল এই মাসের ভিতরে আমাদেরকে দিয়েছেন। প্রত্যেকটা আমলের সাথে নিজেকে সম্পৃক্ত করে নেওয়া। বিশেষ করে ফরজ যে ইবাদতগুলো আছে, এটা তো বাধ্যতামূলক করতেই হবে। এছাড়াও এর বাহিরে যে সমস্ত সুন্নাহ এবং নফলগুলো আছে, এগুলোকেও পরিপূর্ণভাবে আঁকড়ে ধরার জন্য চেষ্টা করতে হবে। কারণ আমাদের জানা আছে, মাস শুরু হওয়ার আগ থেকে রাসূল সুসংবাদ দিতেন, সাহাবায়ে কেরামকে বারাকার সুসংবাদ দিতেন। শাহরুল আযীম, মহান এক মাস তোমাদের সামনে আসছে। শাহরুল মুবারক, বরকতপূর্ণ এক মাস তোমাদের সামনে আসছে। এই পুরো মাস জুড়ে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত বান্দার উপরে নাযিল। এই রহমতগুলো নিজেদেরকে ধরতে হবে, এই বরকতের মাঝে নিজেদেরকে পরিপূর্ণভাবে অন্তর্ভুক্ত করে রাখতে হবে। এর জন্য বাহ্যিক যে প্রস্তুতিগুলো সব আল্লাহ দিয়েছে। এখন আমার সিদ্ধান্ত। শয়তান মানুষকে ধোঁকা দেয়, শয়তানকে আল্লাহ বন্দী করে রেখেছে। নফসকে কন্ট্রোল করার মতো সেই শক্তি আল্লাহ দিয়েছেন। সিয়াম সাধনা করো, তোমার খাহিশাতের যে বিষয়গুলো আছে, এগুলো সব আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তুমি আল্লাহর পথে আসতে পারবে। তাহলে আত্মশুদ্ধির এই যে প্রশিক্ষণের এক মহান ব্যবস্থা আল্লাহ করেছেন, এটা নিজেরা যাতে নষ্ট না করি, অবহেলা অলসতায় যাতে সময়টা নষ্ট হয়ে না যায়। শ্রেষ্ঠ রমাদান বানানোর জন্য যতগুলো আমল আছে, সমস্ত আমল আঁকড়ে ধরা। রাসূল বারাকার সুসংবাদ দিয়েছেন, নিশ্চয়ই এর মাঝে বরকত রয়েছে। হয়তো আমি অনুভব করতে পারি এত বরকত যে এক মাসের বরকতে সারা বছর আল্লাহ তাআলা সুন্দরভাবে, স্বাভাবিকভাবে, সচ্ছলতার সাথে চলার মতো সেই বারাকা আল্লাহ তাআলা এই মাসের ভিতরে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এটা এমন এক মাস,
এটা এমন এক মাস, বিশ্বনবী সুসংবাদ শোনাচ্ছেন, মুমিনের রিজিক আল্লাহ তাআলা এই মাসে বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। পরিপূর্ণ বারাকা, রিজিক, বরকতের যে বিষয়টা আল্লাহ তাআলা এই মাসে মুমিনদেরকে দান করবেন, এটা বিশ্বনবীর ওয়াদা। আমাকে নেয়ার মতো সেই যোগ্য করে তুলতে হবে, আমি যাতে এটা গ্রহণ করতে পারি। এই মাসের বিভিন্ন বৈশিষ্ট্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন। এই মাসের বিভিন্ন আমলের সুসংবাদ আমাদেরকে দিয়েছেন। এই মাসের করণীয় গুলো আল্লাহ রাসূল ভিন্ন ভিন্ন ভাবে আল্লাহ উল্লেখ করে আমাদেরকে বুঝিয়েছে যে ফরজ ইবাদত তুমি করবে, একটা ফরজের বিনিময়ে আল্লাহ তাআলা 70 গুণ সওয়াব তোমাকে বাড়িয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ রমজান বানাবে, সমস্ত নফলগুলো যাতে তোমার এখানে যুক্ত থাকে। একটা নফল ইবাদত করবে, ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করেছেন। সুবহানাল্লাহ। এর প্রত্যেকটা দিন বান্দার জন্য কল্যাণের, এর প্রতিটা রাত্রি বান্দার জন্য কল্যাণের। প্রতি রাত্রিতেই বান্দাকে আল্লাহ তাআলা ডাকছেন, প্রয়োজনগুলো শুনছেন এবং বিশেষভাবে তাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করছেন। সুবহানাল্লাহ। এ মাসের পুরস্কার স্বয়ং আল্লাহ জাল্লা শানুহু নিজে দিচ্ছেন, এই ওয়াদা আল্লাহ তাআলা করেছেন। তাহলে এত এত সম্মাননার ঘোষণা যে মহান রব আহকামুল হাকিমিনের পক্ষ থেকে এসেছে, আমি যদি নিতে না পারি, আমার মতো ক্ষতিগ্রস্ত আর পৃথিবীর মাঝে দ্বিতীয় কোনো ব্যক্তি হবে না, আমি ধ্বংস। বিশ্বনবীর আলোচনার মাধ্যমে এই বিষয়টি আমাদের সামনে এসেছে। আলোচনা তো অনেকেই আমরা জানি, বা এর বেশির অংশই আমাদের জানা আছে। বিষয়টা হলো আমলের, বিষয়টা হলো বোঝা। গুনাহ ছাড়ার জন্য উৎসাহ, নির্দেশ এগুলো দেওয়া হয়েছে। তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তাকওয়ার মূল কথা, স্লোগানই তো এটা, গুনাহ ছেড়ে দিতে হবে। তাহলে গুনাহ মুক্ত এক জীবন যাতে আমি গঠন করতে পারি, এই রমাদানুল মুবারকের গুরুত্বপূর্ণ শিক্ষা হবে। হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ, চিন্তার গুনাহ, এগুলো হলো সব সময় আমাদের সাথে চলমান থাকে। রোজা রাখলাম, রোজাটা যাতে কার্যকর হয়, রোজাটা যাতে পুরস্কার নেওয়ার মতো যোগ্য রোজা হয়, এটা কিভাবে হবে? বিশ্বনবীর হাদিসের আলোচনাগুলো আমাদেরকে সামনে রাখতে হবে। রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, শুধু কিছু পিপাসা, তৃষ্ণা এগুলো থেকে বিরত থাকবে, শুধুমাত্র এটার নামে রোজা নয়। রোজার সাথে আরো যে বিষয়গুলো অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ ভাবে সংযুক্ত থাকে, রোজার সাথে সাথে নিজের মন মেজাজ এগুলোকেও কন্ট্রোলে রাখে। চোখের রোজা রাখা, এই চোখের মাধ্যমে কোনো গুনাহের পরিবেশ, দৃশ্য যাতে সামনে না আসে। আত্মসংযমের যে জায়গাটা, সেখান থেকে তাহলে বের হয়ে আসে, সেখান থেকে আমরা অনেক দুর্বল হয়ে যাচ্ছি। তাহলে চোখের রোজা এটাও জরুরি। হাতের রোজা, এই হাত দ্বারা যে সমস্ত অন্যায় কাজগুলো হয়, মানুষের সাথে খারাপ আচরণ হয়, বিভিন্ন মিথ্যা এর সাথে সংশ্লিষ্ট যেগুলো হয়, এই সব কিছু থেকে বিরত থাকা, এটার নামও রোজা। হাতের রোজা, চোখের রোজা, জবানের রোজা তো বড় জরুরি বিষয়। এটা ছাড়া রোজার পূর্ণ মর্যাদা, আধ্যাত্মিক সেই শক্তি, সম্মান, এটা থেকে বান্দা বঞ্চিত হয়ে যাবে। গতকালকে আসরের পরেও একটা হাদিস আমরা মুজাক্কারা আলোচনা করছি, যে বিশ্বনবী বললেন, আসিয়ামু জুন্নাহ মা লাম ইয়াখরিকহা, এই রোজাটা তোমার জন্য ঢাল স্বরূপ তুমি বানাবে। একজন যোদ্ধা যেভাবে নিজেকে যুদ্ধের ময়দানে আত্মরক্ষার জন্য ঢাল ব্যবহার করে, এই রোজাটা তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য তোমাকে ঢাল হিসেবে গ্রহণ করতে হবে। যে এটা এমন ভাবে শক্তিশালী ভাবে আমার সামনে থাকবে যে জাহান্নামের মাঝে, আমার মাঝে এই রোজাটাই একটা বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই রোজাটা এমন ভাবে হবে যে সকল গুনাহের মাঝে আর আমার মাঝে এই রোজাটাই একটা প্রতিবন্ধকতা, বাধা সৃষ্টি করে দিবে। এই রোজাটা এমন ভাবে রাখার জন্য হাদিসে নির্দেশ দেওয়া হয়েছে।
এটাকে নষ্ট করবে না, ভেঙে ফেলবে না। একটা ঢাল যেভাবে ভেঙে যায়, দুর্বল হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, ঠিক রোজা রেখে যখন বান্দা জবানের অপব্যবহার করে, বিশেষভাবে হাদিস এটা উল্লেখ করা হয়েছে। জবানের অপব্যবহার কি অর্থ? জবানের সাথে অনেকগুলো কাবীরা গুনাহ, বড় বড় গুনাহ, যেগুলোর একটা গুনাহই মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে। একটা গুনাহ, এরকম অনেকগুলো গুনাহ জবানের সাথে সম্পৃক্ত। এর মাঝে একটা হলো মিথ্যা। মিথ্যা মিথ্যা সংশ্লিষ্ট যত ধরনের বিষয় আছে, একজন রোজাদারের শিক্ষা হলো এই সমস্ত গুনাহ থেকে সে বিরত থাকা, মিথ্যা থেকে বিরত থাকা। সকল গুনাহের মূলই হলো এই মিথ্যা। সেটা ব্যবসার ক্ষেত্রে হোক, সেটা রাজনীতির ক্ষেত্রে হোক, সেটা পরিবারের সদস্যদের সাথে মিথ্যা ওয়াদার মাধ্যমে হোক, মানুষের সাথে বিভিন্ন অঙ্গীকার দিয়ে ভঙ্গ করার মাধ্যমে হোক। এই যে এক চিত্র আমাদের সমাজে আছে, এখান থেকে আমাদেরকে সতর্ক হওয়া। যদি কারো ভিতরে এই বিষয়গুলো থেকে থাকে, সেখান থেকে অবশ্যই বের হয়ে আসতে আসতে সাথে সাথে রোজা রেখে পরনিন্দা, পরচর্চা, গীবত, এটা তো ভয়াবহ এক আক্রান্ত ব্যাধি, মহামারী, এটা তো ক্যান্সার। এটার মাধ্যমে বান্দার আমলগুলো বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। শয়তান বন্দী থাকে, কিন্তু পূর্বে অভ্যাসের কারণে মানুষ এই চর্চাটাও এখন করতে থাকে। জবানকে পূর্ণ নিয়ন্ত্রণ রাখা, রোজার মূল বৈশিষ্ট্য হলো এই জবানটাও যাতে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রিত থাকে। তাহলে আমার প্রিয় ভাই, এই রমাদানের যে বৈশিষ্ট্যগুলো আছে, এগুলোকে পরিপূর্ণভাবে ধারণ করা, লালন করা। এই রমাদানের যে আমলগুলো আছে, সকল আমল সঠিকভাবে বিশুদ্ধভাবে পালন করার জন্য অঙ্গীকারবদ্ধ হওয়া, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, আল্লাহ যাতে সাহায্য করেন, সহজ করে যাবে। এই আমলগুলো সঠিকভাবে করার জন্য যে সমস্ত মাসলা মাসাইলের প্রয়োজন, সেগুলো পরিপূর্ণভাবে জানা, আয়ত্তে রাখা, আত্মস্থ করা। কারণ আমি করছি, হয়তো বা কোনো ভুলের কারণে এই আমলগুলো থেকে আমি বরবাদ হয়ে যাই কিনা, সব থেকে বঞ্চিত হই কিনা, এটাও আমাকে জানতে হবে। এটার উপরে আমার আমল থাকতে হবে। এই রমাদানুল মুবারকের পুরো মাস ধরে অনেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে। সেই আমলগুলো রমাদানের প্রথম থেকে আমরা সিদ্ধান্ত নিব যে এগুলো অবশ্যই আমরা করব ইনশাআল্লাহ। আমরা প্রথম জুমায় আজকে আছি। এমনিতেই রমাদান মাস অনেক গুরুত্বপূর্ণ। এর মাঝে যখন জুমার দিন হয়, জুমার দিনটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। আমল আরো বেশি বাড়িয়ে করার জন্য চেষ্টা করতে হয়। তাহলে রমাদানের বাকি যে সময়টা আছে, এই দিনের বিশেষ করে যে সময়টা আছে, এই সময়ের ভিতরে বেশি বেশি দুরূদ শরীফের আমল জুমার দিনের গুরুত্বপূর্ণ একটি আমল। এটা আমাদের জবানে চালু রাখার জন্য চেষ্টা করা। আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা দোয়া কবুলের সময়। অন্যান্য ব্যস্ততা একটু কমিয়ে এই সময় কিছুটা মুরাকাবা করা, নিজেকে গুনাহগার হিসেবে আল্লাহর সামনে উপস্থিত করে অতীত জীবনের জন্য একটু আন্তরিকভাবে ক্ষমা চাওয়া, এটা আমাদের দায়িত্বের ভিতর। এছাড়াও সূরাতুল কাহফ তেলাওয়াত সহ অন্যান্য যে আমলগুলো আছে জুমার দিনের, এই আমলগুলো ব্যক্তিগতভাবে প্রত্যেকেই করার জন্য চেষ্টা করা। এটা হলো জুমার দিনের এই বৈশিষ্ট্য। প্রথম দশকের মাঝে আমরা আছি, বিশেষ করে আল্লাহর রহমত প্রবল এই সময়টায় বান্দার উপরে থাকে। এই রহমতটাকে যাতে আমার অনুকূলে আসে, এই রহমতটা যাতে আমি গ্রহণ করতে পারি, এই রহমতের বৃষ্টিতে যাতে নিজেকে পরিচ্ছন্ন করতে পারি, আল্লাহর দেওয়া রহমতের চাদর দ্বারা নিজেদেরকে ঢেকে রাখতে পারি, এই চেষ্টা আমাদের করতে হবে। এর জন্য কিছু প্রস্তুতি নিজের ভেতর থেকে রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআনে মাজিদে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর রহমত কোথায় আছে, বান্দা কখন গ্রহণ করতে পারেন? এটা হলো আল্লাহ অনুগ্রহ প্রাপ্ত যে বান্দারা রয়েছেন, যারা সৎকর্ম পরায়ণশীল, যারা ভালো কাজ করেন, এই আল্লাহর রহমত তাদের একেবারেই সন্নিকটে থাকে। সুবহানাল্লাহ। তাহলে রহমতের একটি সময়, একটি মৌসুম, একটি সিজন এখন চলছে। এর যে মূল বার্তাগুলো, এই বার্তাগুলো আমাদেরকে ধারণ করতে হবে। হৃদয়টাকে নরম করা,
অরুণ মেজাজ থেকে বের হয়ে আসা, মানুষের জন্য কল্যাণের কিছু করার চেষ্টা করা, গরিব দুঃখী অসহায় অভাবী যারা আছেন তাদের পাশে দাঁড়ানো, এটা এই সময়ের বিশেষ গুরুত্বপূর্ণ আরেকটি আমল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। আল্লাহর রহমত তুমি চাও তাহলে শুনে রাখো, আল্লাহর রহমত গ্রহণ করতে চাও শুনে রাখো। বিশ্বনবী বলেন, ইরহামু মান ফিল আরদ, জমিনের ভিতরে যারা আছেন, বিশেষ করে যারা দুর্বল, যারা অসহায়, এদের উপরে তুমি দয়া করো, এদের উপরে রহমত করো, এদের প্রয়োজনগুলো পুরা করো, এদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করো। এই কাজগুলো ইহসানের সাথে তুমি যদি করতে পারো, শুনে রাখো তুমি ঠকবে না, তোমার লস হবে না। তুমি মনে করতে পারো এখন অনেক টাকা আমি দিয়ে দিচ্ছি, যাকাত দিচ্ছি, ফিতরা দিচ্ছি, মানুষকে ইফতার করাচ্ছি, গরিব দুঃখী অসহায় আসছে তাদেরকে দিচ্ছি, অনেক টাকা মনে হয় চলে যাচ্ছে। খোদার কসম, বিশ্বনবীর হাদিসের উপরে ভরসা করে আমি বলছি, ইয়ারহামকুম মান ফিস সামা, আমি মানুষের উপরে যতটুকু দয়া করলাম তার থেকে শতভাগ বেশি দয়া মহান আল্লাহ আমার উপরে করবেন। বিশ্বনবীর ওয়াদা হলো এটা, সুবহানাল্লাহ। তুমি জমিনবাসী যারা আছেন, বিশেষ করে দুর্বল অসহায়, তাদের পাশে আন্তরিকভাবে সর্বোচ্চ চেষ্টা করে অহংকার মুক্ত ভাবে কিছু দিলা, আবার নিজে বললা তো খাইয়ে পড়ি আমি বাঁচাই, এরকম করলে তো সব বরবাদ। গতকালকে তারাবির তেলাওয়াতে আমরা শুনেছি, সব বরবাদ হয়ে যাবে, কোনো আমলই তো থাকবে না। আল্লাহর জন্য, যে আল্লাহর মাখলুক, এদের পাশে দাঁড়ানো এটা আল্লাহ তাআলার নির্দেশ। এই মাসের বৈশিষ্ট্য শাহরুল মুওয়াসাত। বিশ্বনবী বলেন এই মাসটা হলো শাহরুল মুওয়াসাত, সহমর্মিতার মাস। অন্য মানুষ যাতে কোনোভাবে কষ্টে না থাকে, তার সর্বোচ্চ কষ্টটা দূর করার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। তোমার নিজের গুনাহ মাফের জন্য অন্যের কষ্ট দূর করে দাও, আল্লাহ তোমার গুনাহও মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী আরো বলেছেন, মান খাফফাফা আন মামলুকিহি, তোমার একজন কাজের লোক আছে, তোমার অফিসের স্টাফ আছে, তোমার দারোয়ান আছে, তোমার ড্রাইভার আছে, তোমার অধীনস্থ যারা আছে, তাদেরকে একটু ইবাদতের সুযোগ করে দাও, তাদের দায়িত্বের বোঝাটাকে একটু হালকা করে দাও। এটা করবে একমাত্র আল্লাহর জন্য। এটা যদি সত্যিকার অর্থে তুমি করতে পারো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে তোমার পূর্বের যে গুনাহগুলো আছে, গুনাহগুলো আল্লাহ তাআলা তোমার উপরে সন্তুষ্ট হয়ে maaf করে দিবেন, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, এই মাসে আমি কি করব, কিভাবে মাসটাকে সাজাবো, এই মাসের ভিতর আমার দায়িত্বটা কি, করণীয়টা কি, এই হাদিসগুলোর মাঝে বিশ্বনবী আমাদেরকে বুঝিয়েছেন, এগুলোর মাঝে আল্লাহ রাসূল আমাদেরকে শুনিয়েছেন, আমল করার জন্য উৎসাহ দিয়েছেন। তাহলে এখানে একটি দায়িত্ব আমরা পেলাম যে জমিনবাসীর উপরে রহমত করা, এটা আমার রহমত লাভের কারণ হবে, আল্লাহর পক্ষ থেকে দয়া লাভের কারণ হবে। আর রহমতের সময় যেহেতু এখন যাচ্ছে, এই আমলটা আমাদের থেকে যাতে বেশি থেকে বেশি পরিমাণ হয়, এই চেষ্টা আমাদের করতে হবে। তাহলে অন্যের পাশে দাঁড়ানো, অন্যকে ইহসান করা, অন্যের সহযোগিতা করা, যে কোনো মূল্যে একটু হেল্প করার একটা মানসিকতা যদি আমাদের ভেতরে তৈরি হয়, আর আল্লাহ তাআলাকে একটু বলতে পারি, আল্লাহ আমার সাধ্যমতো তো আমি চেষ্টা করেছি, ইয়ারহামকুম মান ফিস সামা, আসমানে যিনি আছেন তিনিও তোমাদের উপরে দয়ার ফয়সালা করবেন, রহমতের ফয়সালা করবেন। কোন জায়গায় তুমি আটকাবে না, কোন জায়গায় তোমাকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে না, কারণ তুমি আল্লাহর অন্য বান্দার পাশে নিজ থেকে তুমি দাঁড়িয়েছো। তাহলে শাহরুল মুওয়াসাত, এই মাসের পরিচয়ে বিশ্বনবী এই শব্দটি উল্লেখ করেছেন, এটা ছিল সহমর্মিতার একটি মাস। সহমর্মিতা, নিজের পরিবারের সদস্যদের সাথে, প্রতিবেশীর সাথে, মহল্লাবাসীর সাথে, মুসল্লিদের সাথে, আশপাশে যারা আছেন, যেভাবে আমাদের হয় কিছুটা সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়া, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। এই মাসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্বগুলো আমাদেরকে দিয়েছেন, তাকওয়া অর্জন করার জন্য জোর, তাগিদ এবং নির্দেশ দিয়েছেন। আত্মশুদ্ধি এবং সংযমের মাস হিসাবে এটাকে উল্লেখ করেছেন। তাকওয়ার মূল বিষয়টি হলো আল্লাহর অবাধ্যতার যে বিষয়গুলো আছে, নিষেধাজ্ঞার যে বিষয়গুলো আছে, এখান থেকে নিজেকে সর্বোচ্চভাবে বাঁচানোর চেষ্টা করেন। আল্লাহর কাছে সবচেয়ে দামি এবং সম্মানিত কে? কুরআনুল কারীম এর উত্তর দিয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
যার মাঝে আল্লাহর ভয়ে, তাকওয়া, আত্মশুদ্ধি এই বিষয়গুলো যত বেশি, আল্লাহ সে তত নিকটবর্তী এবং প্রিয় হিসাবে এই পৃথিবীতে অবস্থান করছে। সুবহানাল্লাহ। এটা যে কোনো মানুষ আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা ব্যাপকভাবে এটাকে উন্মুক্ত করে দিয়েছে। তুমি আল্লাহর ভয়ে গুনাহগুলো ছেড়ে দাও। পুরো মাসের এক প্রশিক্ষণ, এই প্রশিক্ষণ দিয়ে বাকি 11 মাস আমাদেরকে চলতে হবে। সেই প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ ব্যবস্থা আল্লাহ তাআলা করেছে। তাহলে মাসের শুরুতে আজকে প্রথম জুমা, ইবাদতের নতুন এক গতি আমাদের ভিতরে নিয়ে আসা এবং ইবাদতের জন্য একটা রুটিন করা, মজবুত একটা রুটিন করা, যে আমার 24 ঘন্টা প্রতিদিনের কিভাবে কিভাবে কাটাবো, এখানে ইবাদতগুলো কোন কোন সময় করলে আমার জন্য সুবিধা হয় এবং বেশি পরিমাণ আমি আল্লাহর জন্য ইখলাসের সাথে, পরিপূর্ণতার সাথে এই ইবাদতগুলো করতে পারি। এই সিদ্ধান্তটা আমাদেরকে গ্রহণ করতে হবে যে ইবাদতের জন্য যে একটা মজবুত রুটিন, এটা আমাকে পরিপূর্ণভাবে তৈরি করে আমরা এটাকে সুন্দরভাবে সাজাবো। আর নামাজের যে ইবাদত আছে, আজকে ধরলাম এটাকে আর ছাড়বো না, এই মর্মে ওয়াদাবদ্ধ হয়ে যাবে। রোজা কোনো অবস্থাতেই যাতে ছুটে না যায়, এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। রোজা রাখার যে সওয়াবগুলো আছে, প্রতিদানগুলো আছে, এগুলোকে সামনে হাজির রাখার জন্য চেষ্টা করা। আল্লাহকে দেখি নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য এত ইবাদত করছি, আল্লাহ তাআলা এটা এমন একটা ইবাদত আমার জন্য রেখেছেন যেটা সরাসরি পুরস্কারটা আল্লাহ নিজ হাতে তার বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা কিভাবে আমি ছেড়ে দেই? এই আমলটা আমার গুনাহের কারণে কিভাবে আমি দুর্বল করে দেই? রোজা রাখলাম ঠিক আছে, কিন্তু মিথ্যা, গীবত, শিকায়েতের মাধ্যমে রোজাটাকে মাকরুহ করে ফেললাম, দুর্বল করে ফেললাম, তাহলে তো আমি নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাহলে এর সাথে যে মর্যাদা এবং ফাযাইল, ফজিলতের যে বিষয়গুলো আছে, সেটার দ্বারা আসলে কি ঘটতে যাচ্ছে, ব্রেনের ভিতরে যখন এটা আমি সেটআপ দিয়ে রাখবো, তখন এই আমলটা করতে আমার আগ্রহটা বাড়বে, যেটার মাধ্যমে সরাসরি আল্লাহ তাআলা স্পেশাল একটা সুযোগ দিবেন। জান্নাতের সেই বিশেষ রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহ সেই জান্নাতে আমরা যাব। এই রোজাটা যদি ছুটে যায়, রোজাটা যদি না রাখি, তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি তো পারবো না। এই যে একটা চিন্তা, এটা যখন আমার সামনে থাকবে, তো এর মাধ্যমে এই রোজাটা রাখা সহজ হয়ে যাবে। সাথে সাথে রোজাটা না রাখলে যে শাস্তিটা হয়, এটাও মাথার ভিতরে রাখা। দেখা যায় রোজা এই মাস চলছে, এর পবিত্রতা আমরা রক্ষা করতে পারছি না, রোজা রেখেও অনেক ধরনের রোজা বিরোধী কার্যক্রম হয়তো হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে তাওবা করা, ফিরে আসার জন্য চেষ্টা করা এবং সর্বোচ্চ গুরুত্ব এই বিষয়ে দেওয়া। রোজা রাখলাম না, ছেড়ে দিলাম, অবহেলা করলাম, কি শাস্তিটা আমি পাবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন হয়তো তুমি ছেড়ে দিয়েছো, কিন্তু এই রোজাটা তুমি পরবর্তীতে কাজা করেছো, কিন্তু কাজা করলেও এই যে রমাদানে একটা রোজা, এর যে পুরস্কার, এর যে সম্মান, সারা বছর সারা বছর যদি কোনো বান্দা রোজা রাখে, এই একটা রোজার ক্ষতিপূরণ হিসাবে তারপরেও এখন যে সম্মান, এই সম্মাননা দ্বিতীয়বার আর কোনোদিন সে ফিরে পাবে। তার দায়িত্বটা হয়তো আদায় হবে, কিন্তু এখন যে আধ্যাত্মিক একটা সম্মান আল্লাহ তাকে দিচ্ছেন, এর মাধ্যমে তাকওয়ার একটা স্তর তাকে দিচ্ছেন, এটা পরবর্তীতে কাজা করলেও তার কখনো এই মর্যাদায় সে আর আসতে পারবে না। ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিচ্ছে, রোজা রাখার পরে রোজাটাকে ভেঙে ফেলছে। আল্লাহ রাসূল বিধান শুনিয়েছেন, ধারাবাহিকভাবে 60টি রোজা কাফারা হিসেবে তোমার রাখতে হবে। তাহলে এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ, এত সিরিয়াস হিসেবে দেখানো হয়েছে। রাখার পরে ভেঙে ফেলছো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে, উল্টো করে ঝুলিয়ে মুখের দুই পাশ ছিঁড়ে ফেলা হবে এবং এই শাস্তিটা চলমান অবস্থায় থাকবে। মেরাজের ভিতরে বিশ্বনবীকে দেখানো হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? হাউলাইল্লাযীনা ইফতারুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এরা হলো ওই সকল ব্যক্তি যারা রাখার পরে ইচ্ছাকৃতভাবে রোজাগুলো ভেঙে দিচ্ছে। তাদের শাস্তির পরিমাণটা হলো, দৃশ্যটা হলো, প্রতীকী শাস্তি হলো। তাহলে প্রিয় ভাই, রাখার সওয়াবটা এটাও আমার মাথার সামনে রাখা, এবং রোজা যদি কেউ না রাখেন, আল্লাহ হেফাজত করুন, কোন মুসলমানের পক্ষ থেকে ইচ্ছাকৃত এমন ভুল যেন না হয়। হ্যাঁ, কারো কারো জন্য রুখসত আছে, কেউ সফরে আছেন, অসুস্থ আছেন, এদের মাসআলাটা তো ভিন্ন। আল্লাহ সুস্থ রাখছেন, কোনো রুখসত আমার নেই, শরীরে কোনো ওযর নেই,
আমাদের পক্ষ থেকে আল্লাহ না করুক এরকম কোনো গুনাহ যেন না হয়। এই সময়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো এটা, সর্বোচ্চ কোরবানি এই ক্ষেত্রে আমাকে করতে হবে, এবং রোজা রাখার সাথে সংশ্লিষ্ট যতগুলো আমল আছে সে আমলগুলো সুন্দরভাবে এক এক করে আমার ভিতরে পরিপূর্ণ চর্চার ভিতরে যাতে আসে, এটা আমাকে ওইভাবেই আমাকে পূর্ণভাবে হিসাব করে সামনে নিয়ে আসতে হবে। রমাদান মাস এর শিক্ষার যে অংশগুলো আছে, সময়কে যথেষ্ট মূল্যায়ন করা, অনার্থক কথা বলে কোনো সময় যেন অপচয় না হয়। রমাদান মাসের গুরুত্বপূর্ণ একটা আধ্যাত্মিক শিক্ষার অংশ হলো মানুষের হায়াতে জিন্দেগির সময়টা একেবারেই সামান্য। এই সময়টা কোনোভাবেই যাতে নষ্ট না হয়, প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। সময় মতো সমস্ত কাজ যথাসময়ে করা, এটা মুমিনদের যে আল্লাহ নির্দেশ দিয়েছেন, নামাজ সময় মতো যাতে আমরা পড়ি, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এভাবে আল্লাহ তাআলা সাহরি সময় মতো তুমি করো, ইফতার সময় মতো করো। তো রমাদানের ভিতরে সময়ের মূল্যায়ন করা, সঠিক সময়ে সমস্ত কাজগুলো করার একটা উৎসাহ, একটা শিক্ষা এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন। সময়ের মূল্যায়ন, সময়ের গুরুত্ব, এই টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা আছে, এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদেরকে ওইভাবে গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই সময়ের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ব্যাপক আশা বান্দার দিলের ভিতরে থাকে, আল্লাহর আযাবের ভয় বান্দার ভিতরে থাকবে। উভয়টা সাথে রেখে পথ চলা এই সময়ের জন্য গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। এটার নামই হলো ঈমান। ব্যাপক পরিমাণে আল্লাহ তাআলার রহমতের আশা বান্দার ভিতরে থাকলে, আল্লাহ আপনি তো এই পুরস্কারের ঘোষণা করেছেন, বান্দাদেরকে মাফ করবেন, আয় আল্লাহ যাদেরকে মাফ করছেন তাদের অন্তর্ভুক্ত আল্লাহ আপনি আমাদেরকে করে দিন। আবার সাথে সাথে এই ভয় রাখা, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, পাপিষ্ঠদেরকে যখন আল্লাহ পৃথক করে দিবেন, না জানি আমার কোনো ভুল যেটা গোপনে রয়ে গিয়েছে, যেটার উপরে অনুতপ্ততা আমার ছিল না, যেটার উপরে তাওবা আমার ছিল না, রমাদানকে ওই গুনাহটা আমি মাফ করাতে পারি নাই, আর আল্লাহ তাআলা ওই কিয়ামতের কঠিন মুহূর্তে আমাকে পাপিষ্ঠদের অন্তর্ভুক্ত করে দিচ্ছে, তাহলে বড় ভয়াবহ অবস্থা হবে। ক্ষতির মাঝে তো পড়ে যাব, এই আশঙ্কাটাও ভিতরে রাখা। ওমর রাদিয়াল্লাহু আনহু ঈমানের পরিচয়টা এভাবেই দিয়েছে, আল্লাহর উপর আমি রহমতের আশাও রাখি, আবার আল্লাহর আযাবের ভয়ও আমি রাখি। আমি বিশ্বাস করি একজন মানুষ যদি জান্নাতে যায়, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাহলে আমি আল্লাহর রহমতের উপর আশা রাখি, ওই একজন ব্যক্তি আশা করা যায় আমি ওমর হব ইনশাআল্লাহ। আবার আমার এত পরিমাণ ভয় হয়, এত পরিমাণ কান্না হয়, গুনাহের প্রতি এত পরিমাণ আমার ভয়, অথচ তিনি আশারায় মুবাশশির, দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন, তিনি আশঙ্কা করছেন যে একজন মানুষ যদি জাহান্নামে যায়, তাহলে আমি ওমরের ভয় হচ্ছে, না জানি ওই একজন আমি ওমরই হয়ে যাব। ঈমানটা হলো বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয়ের মাঝে পথ চলার নাম হলো ঈমান। তাহলে এভাবে আমাদের ওই পথ চলা। রমাদানের গুরুত্বপূর্ণ আমলের ভিতরে আমরা দেখব বিশেষ করে হালাল সংশ্লিষ্ট বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। আমি এত কষ্ট করলাম, পরিশ্রম করলাম, সারাদিন না খেয়ে থাকলাম, আমার ইফতারিতে যে বিষয়গুলো সামনে আসছে এগুলো কোনোভাবেই কোনো হালাল খাবারের বাহিরে যেন কিছু না থাকে। আল্লাহর কাছে দোয়া করা, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, নবী রাসূলকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। আমলে সালেহ তো তুমি করবে, তার আগে হালাল খাবার খাও। ওই আমলে সালেহটা কবুল হওয়ার জন্য হালাল খাবার শর্ত। নবী রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। আল্লাহর পক্ষ থেকে এটা নির্দেশ। তাহলে আমার প্রিয় ভাই, রমাদান মাস সব সময়ের জন্য, বিশেষভাবে এই সময় আমার খেয়াল রাখি, বিভিন্ন জায়গায় ইফতার পার্টিতে যাচ্ছি, বিভিন্ন হালাল হারামের সংমিশ্রণ যদি থাকে, আমি একজন রোজাদার, আমার তাকওয়ার উপরে বড় ধরনের একটা ঝুঁকি কিন্তু এখানে পড়ে যাচ্ছে। সারাদিন পরিশ্রম করে ইফতারিতে যে খাবারগুলো আসছে, কোন ধরনের দুর্নীতির টাকা, চাঁদাবাজির টাকা, অন্যায় টাকা, মানুষকে ঠকানো টাকা, এগুলোর মাধ্যমে আমার সামনে কোনো ইফতারি যেন না আসে, আর ওটা যেন আমি গ্রহণ না করি। প্রিয় ভাই, চেষ্টা করা উচিত। এই যে আয়াত বড় গুরুত্বপূর্ণ শিক্ষণীয় আয়াত,
দান দান করে অনেক কিছু করলাম, আর এখন এটা দিয়ে এই ইবাদত গুলো, ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত তো এটা, প্রিয় ভাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নির্দেশ দিচ্ছেন, আমার সাহরি, আমার ইফতার, এই জায়গায় হারামের কোনো অংশ যেন না থাকে, এটা থেকে বের হয়ে আসা একজন রোজাদারের জন্য গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, এই রোজার মাসে আমরা যে আমলগুলো করব, বড় বড় আমলগুলো তো সব আমরা শুনলাম, জানলাম, সাথে সাথে সকলের জন্য, সর্বশ্রেণীর সর্বপেশার মানুষের জন্য বিশ্বনবী আরেকটি ভিন্ন হাদিস বলেছেন যে পুরা মাস জুড়ে এই আমলগুলো তোমরা করবে। এর মাঝে একটা আমল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি জান্নাতের প্রার্থনা তোমরা করবে পুরা মাস জুড়ে, এবং যখন করবে তিনবার করে করবে, চেষ্টা করবে জান্নাত তোমার পক্ষে আল্লাহর কাছে তখন সাক্ষী দেবে। দ্বিতীয় আমল হলো জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, পানাহ চাও। আয় আল্লাহ, যত অপরাধ করেছি, আমি তো জাহান্নামে যাব, এরকম শাস্তি অপরাধ করে ফেলেছি, কিন্তু আপনি তো রহমান, আপনি রহিম, রহমতের সময় চলছে। আয় আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তাহলে এটা দুইটা গুরুত্বপূর্ণ এখানে আমল, জান্নাত প্রার্থনা করা এবং আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া। এক বাক্যে যদি আমরা বলি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এটা বেশি বেশি করার জন্য চেষ্টা করতে হবে। 3 নম্বর আমল বিশ্বনবী এই সময়ে পুরা রমাদান ধরে যেটা করার জন্য বলেছেন, তাওহীদের স্বীকৃতি বেশি বেশি দাও, ঈমানকে মজবুত করো, নবায়ন করো। ঈমান মজবুত হলে তোমার আমলের স্বাদ তুমি পাবে। কি করবে? বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে কালেমার তালকিন, কালেমার জিকির পুরো রমাদান জুড়ে বেশি বেশি তুমি করার জন্য চেষ্টা করতে। এটা হলো 3 নম্বর আমল সকল ব্যক্তির জন্য। যারা কোনো কিছুই পারে না, একেবারে শিক্ষা দীক্ষা নেই, তাদের জন্য এটা। যারা সর্বোচ্চ, তাদের জন্য এটা। সর্বপেশার, সর্বশ্রেণীর সকল মানুষের জন্য আল্লাহর রাসূলের পক্ষ থেকে এই আমল শেখানো হয়েছে। আরেকটা বিষয় হলো চতুর্থ আমল, বেশি থেকে বেশি পরিমাণ ইস্তেগফারের আমল করো পুরো রমাদান জুড়ে। গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে বলো, নিজের জন্য বলো। মুরব্বী যারা ইন্তেকাল করেছে তাদের জন্য সবচেয়ে বড় হাদিয়া এই মুহূর্তে, সবচেয়ে বড় তোহফা হলো তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে ইস্তেগফার করা। আয় আল্লাহ, আমার বাবা তিনি ইন্তেকাল করেছেন, তার জানা অজানা যত ভুল ত্রুটি আছে, গুনাহ আছে, মালিক আপনি মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মাগফিরাতের যতগুলো দোয়া আছে এগুলো বেশি বেশি পড়া, ইস্তিগফার বেশি বেশি করা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াগুলো বেশি বেশি পড়া। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, এটাকে বেশি বেশি করার জন্য চেষ্টা করতে। পুরো ইস্তিগফারটাকে মুখস্থ করে এটা আমলের ভিতরে নিয়ে আসার জন্য চেষ্টা করতে। তাহলে এই সময়ে সকলের জন্য আমাদের বিশেষ বিশেষ যে আমলগুলো আছে, আমলগুলো আমরা দেখতে পাই। এভাবে সুন্দরভাবে আমরা জান্নাত প্রার্থনা করব, জাহান্নাম থেকে আশ্রয় চাবো, কালেমা বেশি বেশি পাঠ করব, ইস্তিগফারের আমলগুলো সকাল সন্ধ্যা বেশি বেশি করব। ইয়া তাওয়াব আস্তাগফিরুল্লাহ, ইয়া তাওয়াব আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ আপনি তো তওবা কবুলকারী, আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। এভাবে আল্লাহর কাছে বেশি বেশি করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে এই যে রমাদানের এই সময় আমরা যে আছি, আমরা বেশ কিছু শিক্ষা নিয়ে কথা বললাম। এই শিক্ষার যে অঙ্গীকারগুলো আছে, এই শিক্ষা আল্লাহর সাথে যে আমাদের ওয়াদাগুলো আছে, এই ওয়াদাগুলো আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। যে অঙ্গীকারগুলো আমরা এই সময় থেকেই করব, 5 ওয়াক্ত নামাজ এখন যেভাবে ধরলাম, পুরো 6 তালা পর্যন্ত সব ধরা মুসল্লি আলহামদুলিল্লাহ। সারা বছর তো আমরা এই মহল্লায় থাকি, আমরা তো এখানেই আশপাশে থাকি। এখন যেভাবে আমার উপরে ফরজ, প্রিয় ভাই, আজকে ধরলাম আল্লাহর সাথে কঠিন ভাবে মজবুত বন্ধনী, আল্লাহর সাথে কঠিন ভাবে ওয়াদাবদ্ধ হয়ে যায়। জীবনে যতদিন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন, নামাজ আর কোনোদিন ছাড়বো না ইনশাআল্লাহ। ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহর সাথে আমরা ওয়াদা করি 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ, আল্লাহ যেখানেই আপনি রাখেন, যে অবস্থায় রাখেন, যতদিন হায়াত রেখেছেন, আয় আল্লাহ নামাজ আর কোনোদিন ছাড়বো না ইনশাআল্লাহ। এই ওয়াদাটা, অঙ্গীকারটা আল্লাহর সাথে। রোজা, রমাদান মাস চলছে, একটা রোজাও ইচ্ছাকৃত ভাবে শরঈ কোনো ওজর ছাড়া কখনোই ছাড়বো না ইনশাআল্লাহ।
রমাদানের সাথে কোরআনুল কারীমের সম্পর্ক। রমাদান কোরআনকে নিয়ে এসেছে, কোরআনকে প্রতিদিন কিছু না কিছু সময় আমাকে দিতেই হবে। আমি একজন মুসলিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, সুতরাং এই কোরআনকে কোনো না কোনো ভাবে কিছু সময় আমাকে দিতেই হবে। সকল ধরনের জবান সংশ্লিষ্ট বিশেষ করে যতগুলো গুনাহ আছে, গীবত, মিথ্যা, এছাড়াও হারাম সংশ্লিষ্ট যতগুলো অপরাধ আছে, এগুলো থেকে সর্বোচ্চ বাঁচার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সাধ্যমতো গরিব দুঃখী অসহায় অভাবী, যেহেতু শাহুল মুআসাত রহমত করার জন্য বলা হয়েছে, তো এই সময়ে সাধ্যমতো সর্বোচ্চ অসহায় অভাবী যারা আছেন তাদের পাশে থাকার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। নিজেকে সুন্দরভাবে বদলাতে হবে। শুধু সময়ের পরিবর্তন, সাহারির সময় চেঞ্জ করলাম, ইফতারির সময় চেঞ্জ করলাম, এই সময় চেঞ্জ নয়, বরং নিজের জীবনটাকে কিছুটা চেঞ্জ করার জন্য, পরিবর্তন করার জন্য, একটু বদলানোর জন্য আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। যারা এই বিষয়গুলো আমাকে পরিপূর্ণভাবে পরিবর্তন করতে হবে, তবেই আমি মুত্তাকিনদের কাতারে উঠতে পারবো এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পুরস্কারগুলো আছে সেগুলো আমরা গ্রহণ করতে পারবো। তাহলে চারিত্রিক যে অধঃপতন গুলো চলছে, এই চরিত্র সুন্দর করা, সমাজকে সুন্দর দিকে পথ দেখানো, তরুণ যারা আছেন এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগিয়ে মোবাইলে অভ্যস্ত না হয়ে এই সময়টা বিশেষভাবে আল্লাহর ফিকিরে থাকা, আল্লাহর জন্য কিছু করার জন্য চেষ্টা করা, এটা আমার জন্য অনেক বেশি কল্যাণের হবে, অনেক বেশি বারাকাত। তাহলে রমাদান সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আজকে আমাদের সামনে ছিল। সাথে সংক্ষিপ্ত ভাবে আরেকটি বিষয় একটু আমরা শুনছি। আমরা যে মাসে আছি, এই মাসটা হলো ভাষার মাস। ফেব্রুয়ারি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের জাতীয় পরিচয়ের মাস। সুতরাং শ্রদ্ধার সাথে সকল ভাষা শহীদ যারা রয়েছেন তাদেরকে স্মরণ করছি, আল্লাহর কাছে তাদের মাগফিরাত কামনা করছি এবং এই মাতৃভাষার জন্য তারা যা করে গিয়েছেন এটা যাতে আল্লাহ তাআলা কবুল করে নেন। যারাই এর সাথে সংশ্লিষ্ট ছিলেন আল্লাহ সকলকে যাতে মাফ করে দেন। এই ভাষার সর্বোচ্চ সম্মান, এটাকে রক্ষা করতে হবে। এই ভাষা সমৃদ্ধিটা আমাদের পরিপূর্ণতায় নিয়ে আসতে হবে। আজকের পরে কালকে দিনই তো বিশেষভাবে উদযাপন হচ্ছে। এটা আমার একজন বাঙালি হিসাবে, একজন দেশের আদর্শ নাগরিক হিসাবে এর মূল্যায়ন করা এবং এটাকে সঠিকভাবে ব্যবহার করা, এর অপব্যবহার, অপপ্রয়োগ যাতে না হয়। একজন মুসলিম হিসাবে আরবি ভাষাটাও সাথে আমার শিক্ষা করা, কারণ আমার এই যুগে চলার জন্য, এই পথে থাকার জন্য, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার জন্য আরবি ভাষাটাও আমার জন্য অত্যন্ত জরুরি। একজন মুসলিম হিসাবে আরবি ভাষাটাও আমার সামনে রাখা, আল্লাহ রাসূল এ ব্যাপারেও আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা তার যুগের ভাষা দিয়ে পাঠিয়েছিলেন। তো যুগের ভাষা সমৃদ্ধ হওয়া, যুগের ভাষাটাকে আরো সুন্দর করা, এর মাধ্যমে দাওয়াতি কাজ করা, এটা নবী রাসূলদের, পয়গম্বর আলাইহিস সালামদের গুরুত্বপূর্ণ আরেকটি সুন্নাহ। মুসলিম হিসাবে আমাকে আরবি ভাষাটা, বিশেষ করে কোরআনের ভাষাটাকে শিখতে হবে। তাহলে এই ভাষার মাসে, রমাদানুল মুবারক কোরআন নাযিলের মাসে, বিশেষ সর্বশেষ আরেকটি আবেদন হলো যে এই রমাদান মাসে বিশেষ করে ভাষা, কোরআনুল ভাষা যেটা আছে, এই ভাষাটাকে আমাদের শিক্ষা করা, এই ভাষা জ্ঞানকে অর্জন করা, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখার সাথে সাথে কোরআনকে বোঝার জন্য চেষ্টা করা। এটা আমার এ জগতের জন্য প্রয়োজন, এটা আমার মৃত্যুর পরের জগতের জন্য প্রয়োজন, এটা আমার জান্নাতের জন্য প্রয়োজন। যেটা আমরা নিজেরা করব, আমাদের পরিবারের সদস্যদেরকে করাবো। তাহলে এই ভাষার মাসে সংক্ষিপ্ত একটি আবেদন, এটা হলো আমাদের ভাষা শহীদদের জন্য মাগফিরাত কামনা করছি। সাথে সাথে আমরা যারা মুসলিম আছি, আমাদের প্রত্যেকটি আরবি ভাষার প্রতি একটু গুরুত্ব দেওয়া, বিশেষ করে কোরআনুল কারীমটাকে সঠিকভাবে শেখা, কোরআনুল কারীমের এই ভাষাটাকে আত্মস্থ করা, আয়ত্ত করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা এর আগেও ওয়াদা দিয়েছিলাম, কথা বলেছিলাম যে আল্লাহর ঘর মসজিদে আমরা একটু আমাদের সাধ্যের সর্বোচ্চ চেষ্টাটুকু করব। তো এর আগেও আমাদেরকে বারবার এলান করা হয়েছিল আমরা আমাদের মসজিদের জন্য রমাদানুল মুবারকে বিশেষভাবে খেয়াল রাখার জন্য চেষ্টা করব। এবং আমরা আগেই তো নিয়ত করেছি একেবারে যারা নাও পারি সর্বনিম্ন 100 টাকা। তো আমরা একটু চেষ্টা করি প্রিয় ভাই, এই যে দানের কথা বিভিন্ন ভাবে প্রত্যেকটাই আমার আখিরাতের অ্যাকাউন্টে তো জমা থাকবে। সুতরাং
আমরা সকলেই চেষ্টা করব আল্লাহর ঘরের যে সংস্কার কাজ চলছে, সৌন্দর্য বর্ধনের কাজ চলছে, এটা যাতে সুন্দরভাবে গুছিয়ে ফেলা যায়, আল্লাহর ঘরের মেহমানরা সুন্দরভাবে সালাতগুলো আদায় করতে পারেন। এজন্য আমরা একটু আন্তরিক হই, আমরা এই মসজিদের দিকে খেয়াল রাখি। গত জুমায় আমাদের কালেকশন এসেছে 31,684 টাকা। এই যে একটা সংখ্যা 30, 31 থেকে 35, এখান থেকে আমাদেরকে একটু বের হয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। বিশেষ করে এই রমাদানের যে 4টা জুমা পাবো, সর্বোচ্চ কোরবানি এলাকাবাসীর কাছে আমি আবেদন করছি, যার যার অবস্থান থেকে আমরা ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদে সর্বোচ্চ দান করার চেষ্টা করব। করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলাও আমাদের মনের আশা পুরা করবে। আমাদের মা বাবা যাদের ইন্তেকাল করেছেন, আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন, তাদের পক্ষ থেকে নিয়ত করে দান বাক্সের ভিতরে আমরা ফেলে দেই। আল্লাহ এই ওসিলায়, এই বরকতে আমাদের ময় মুরব্বীদেরকে আপনি মাফ করে দেন। আপনার ঘর সুন্দরের জন্য চেষ্টা করেছি, আয় আল্লাহ আমার ময় মুরব্বী যারা ইন্তেকাল করেছেন তাদের কবরগুলো এই আমলের মাধ্যমে আপনি সুন্দর করে দেন। আশা করছি আমরা সকলেই সারা দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি সুন্নাত নামাজ আদায় করেন।